গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আহান রেডি আজকে স্কুলে যাওয়ার জন্য। এই হচ্ছে কি বাটকি, এই হচ্ছে ওর লাঞ্চ, পিনাট বাটার স্যান্ডউইচ। এটা ছাড়া ওর কিছুই পোষায় না। আর হোমওয়ার্কও আছে। আর এটা হচ্ছে ওর স্ন্যাক্স, ওয়াটার, আর এটা হচ্ছে হোমওয়ার্ক। চলো তাড়াতাড়ি একবার রিভিউ করে নি হোমওয়ার্ক। আর দেখো প্রিকের হোমওয়ার্ক মা বাবাকে দিদিকেই করতে হয় ফ্যামিলি সম্পর্কে, ঠিক আছে? তো বলো তো, মাই ফ্যামিলি লাইকস টু ইট নুডলস। ওকে, মাই ফ্যামিলি এনজয় গোয়িং টু শপ। ওকে, মাই ফ্যামিলি লাইকস টু প্লে। That's too easy. It's soccer. Okay, my family works together when we cook. Okay, good job. The special time my family celebrates are Christmas and snow day. Good job. High five. I'm going to do a hard five. Good job. চলো এখন যাচ্ছি আহানকে স্কুলে ছাড়তে। আবার এসেই আমার হচ্ছে রিহার্সাল আছে অনলাইনে, আজকে আর যেতে হবে না। রেডি স্কুলের জন্য? চলো, পিঠে বোঝা উঠে গেছে। আহানকে স্কুলে ছেড়ে এসে আমাদের অনলাইনের ক্লাসটাও হয়ে গেল। এখন 10টা বাজে। অ্যাকচুয়ালি 9টার সময় আর কি ক্লাসটা রেখেছিল সবাই, সবার টাইম ওই সময়টাতেই হতো আর কি। প্রতিদিন তো যাওয়া হয় না, কারণ আমাদের বাড়িটা আবার অনেকটা দূরে, ওদের বাড়ি 10-15 মিনিটের কাছাকাছি। আমরা যে ডান্স করছি পুজোতে সেই গ্রুপটার কথা বলছি। তো ওই জন্য যাওয়া আসাতেই অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য আমরা গত 2 দিন ধরে অনলাইনে ক্লাস করছিলাম। তো সকাল সকাল আর কি 9টার সময়ও সেই ক্লাসটা রেখেছে। আর ছেলের 9টার সময় স্কুল, তোকে ছেড়ে আর কি এসে দৌড়ে যাই হোক আর কি ক্লাসটা ভালো হয়ে গেল। খুব এক্সাইটেড, পুজো আর বেশি দিন বাকি নেই। স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। একটুখানি বানাবো হচ্ছে বিউলির ডাল, আর ওখানে ছেলের খাবার হচ্ছে লাউ দিয়ে আর টমেটো দিয়ে হবে হচ্ছে বিউলির ডাল। ডিশ ওয়াশারটাকেও খালি করে দেবো, তাড়াহুড়ো করছে, ওকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। তো সবজিপাতি সব কেটে নিলাম। আলু, ফুলকপি, কুদরি, টমেটো একটুখানি লাগবে, লঙ্কা আর জুকিনিটাকেও কাটবো। এইগুলো দিয়ে একটা সবজি বানাবো। আর লাউটা দিয়ে হচ্ছে এই বিউলির ডাল বানাবো। একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দেবো তরকারিটার জন্য। প্রীতি এখন আমার বার্থডের সব বেলুন, আমাকে অলরেডি বলা হয়েছে যে প্রীতি এখন বার্থডের সব বেলুন গুলোকে খুলছে। নব বলছে রেখে দে, ডিসেম্বরে তো আবার তোর বার্থডে আসছে। একটু শুধু আদা বাটা দিলাম আর আলুটা আর ফুলকপিটা হালকা ভেজে তারপরে বাকি সবজিগুলো দেব। হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের মধ্যেই সল্টটাও দিয়ে দিয়েছিলাম। এখন এগুলো একসাথে দিয়ে দেবো সব। কয়েকটা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর একটুখানি সল্ট অ্যাড করবো। আর নামানোর আগে ধনে জিরের গুঁড়োটা দেব। ডালটাও সিটি দিয়ে দিয়েছে। এখন এটাতে ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা, একটু মৌরি ফোড়ন দিলে ভালো হতো, এখন হাতের সামনে আর নেই, বের করতে হবে প্যাকেট থেকে। তো জিরে আর ধনেই দিয়ে দিচ্ছি। বার্থডের বেলুন সব নেমে গেছে, প্রীতি একটু ক্লিনও করে দিচ্ছে জানলাগুলো। ফোড়নে দেবো একটুখানি আদা বাটাও। আর গোটা টমেটোটা দিয়েছিলাম, সিটি দিয়ে নিয়েছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেবো একসাথে। আর এর মধ্যে দেবো একটুখানি জিরে ধনের গুঁড়ো, এটা ভাজা মশলা, এটাও এর মধ্যেও এখনই দিয়ে দেবো 1 চামচ। এটা রেগুলার ইউজ হয় তো, শুধু ধনে জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে রোস্ট করে আর কি বানানো হয়েছে, গুঁড়ো করা হয়েছে।
তো আমাদের বাড়িতে এখন না প্রতিদিনই মানে লাঞ্চে ধর একটু প্রোটিন থাকে, আর এই ডাল বানানো হয়। আজকে তো শুধু লাউ দিয়ে বানালাম, বিউলির ডালটা ভালো লাগে বেশ আমার লাউ দিয়ে, তাই। আর একটা মিক্স ভেজিটেবল থাকে, তা আলু একটা পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য আলুটা দিয়ে সবজিটা বানাচ্ছি। আর তার সাথে চিকেন বা স্যামন থাকে। চিকেন আজকে আর বানাচ্ছি না, স্যামনটা বানানো রয়েছে, তাই এই যে স্যামনটা বানানোই রয়েছে। আর এটা হচ্ছে লাউ দিয়ে ডালটার ফাইনাল লুক। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যায়। তারপর আমি লাঞ্চ করেই বেরোবো ছেলেকে আনতে, ওর অলমোস্ট টাইম হয়ে এসেছে আনতে যাওয়ার। হঠাৎ লাঞ্চ করে এখন ছুটছি ছেলেকে আনতে। কেমন কাটলো তোমার দিন? ভালো। ওকে চলো উঠে বসো। স্কুল থেকে বেরিয়েও আবার কেটির সাথে দৌড়াদৌড়ি করেছে, ঘেমে স্নান করে। বাইরে গরম ভালো আজকে। আর কি কি বানিয়েছো আমাকে এখন হোমওয়ার্ক দেখাবে ওর। So this one have in there. Okay. I have nothing. I said. So I'm joking with you. I said nothing. I said, and I'm joking with you. Okay. And I drew a very picture which is called. দেখি দেখি কি বানিয়েছিস। ওরে বাবা রে বাবা, এটা কে? মা বাবা ভাই বোন দিদি আর কে আছে? ফুল ঠুল কি এঁকেছিস এটা তুই? This one is a tree. Okay. It's a apple. আর কি এঁকেছিস? I have nothing. এটা কে? আর এই ব্যক্তিগুলো কে? এরা কে? এরকম টেরা বেঁকা কে এগুলো? And he lost his leg, and this one is a regular mommy and daddy. Regular mommy and daddy, he lost his leg? Yes. Seriously? তোর বাবা দেখলে না বলবে এই জন্য তোকে আমি স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, এইভাবে বাবা মাকে একে আনবার জন্য। This one is blue and this one is red. And how I feel today? এরকম ফিল করছিস তুই? Yeah. Seriously? Because he's pink. ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমিও রেডি হয়ে নিলাম। আমাদের অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন আছে বিকেল বেলায়, বাট আমি এখন যাচ্ছি একটু কিছু গিফট কিনতে, আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব ডান্স নিয়ে। বাট একটা ফ্রেন্ডের হাজবেন্ডের বার্থডে অ্যাকচুয়ালি, তো আমরা বাকি আরো দুজন ফ্রেন্ড আর আমরা মিলে একটা গিফট অলরেডি ওর হাজবেন্ডের জন্য কিনে নিয়েছি, সেটা বাড়িতে এসে দেখাচ্ছি, কারণ এখন ছেলে ঘুমাচ্ছে বলে বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করছি টুকটাক। বাট আমি আর একটা আলাদা করে আর কি কিছু একটা আমার ফ্রেন্ডের জন্য নিয়ে যেতে চাই, তো এখন সেটাই কিনতে যাব আর আমাদের ডান্স নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমি বেরোবার আগেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি নিলাম। ফসিলসের একটা ঘড়ি নিয়েছি, দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি আমরা তিনজন বান্ধবী মিলে আর এক বান্ধবীর হাজবেন্ডের জন্মদিনের জন্য কিনেছি। ফসিলসের একটা খুব সুন্দর ওয়াচ, ছেলেদের অপশান তো খুবই কম, তো তার মধ্যে দিয়েও এটা বেশ দারুণ হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, হোপ ওর ভালো লাগবে। এটা হচ্ছে ওর হাজবেন্ডের জন্য কিনেছি, আর আমি এখন কিছু একটা পিক করতে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির সামনেটাতে এখনো কাজ চলছে, দেখতে পাচ্ছ। এটা গত 2-3 মাস ধরেই চলছে এই কাজ, কবে যে রাস্তা ফিনিশ হবে মানে কমপ্লিট হবে জানি না। আমি এখন যাচ্ছি ক্রোগারে। আমি চলে আসলাম ক্রোগারে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডটা আমি লক্ষ্য করেছি ওর প্ল্যান্ট ভালো লাগে, তো অ্যাকচুয়ালি ওর বাড়িতে তো আগেও গেছি, কিন্তু একটা গেট টুগেদার হচ্ছে তো প্রথমবার, তো ভাবলাম যে ওর জন্য একটুখানি ওর বাড়ির জন্য আর কি একটা সুন্দর কিছু একটা ফ্লাওয়ার প্ল্যান্ট বা কিছু একটা নিয়ে নিই আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখলে যে ফসিলসের ঘড়িটা অ্যাকচুয়ালি ছেলেদের গিফটের অপশনটা তো খুবই কম, মানে জামা প্যান্ট না তো জুতো আর এইসবই, ওয়াচ বা ওয়ালেট আর কি।
তার মধ্যে জামা প্যান্টের সাইজ সবসময় বা অনেকের পছন্দ ডিফারেন্ট থাকে না, তো সবার পছন্দে ওই ঘড়িটা কেনা হয়েছে। হোপ ওর বরের ভালো লাগবে। যাই হোক, এখন কোগার থেকে কিনি সেটা দেখাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি দুর্গাপুজোর ডান্স নিয়ে, যারা রেগুলার আমাদের ভ্লগ দেখো জানো যে প্রথমবার আমি ডালাসের দুর্গাপুজোতে আর কি ডান্স করব, তো সেইটা নিয়েই আমি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করবো। আগে গিয়ে পিক করে নি, কারণ আমার আবার ক্লায়েন্ট আসবে আধা ঘন্টার মধ্যে। ক্লায়েন্ট করে তারপরে আর কি বেরোবো, ওই জন্য রেডি টেডি হয়ে রয়েছে যে ছেলেও ঘুমাচ্ছে, উঠলে ওকেও কিছু খাইয়ে মানে এরপর আর কি বিজি হয়ে যাব, তো নয়তো লেট হয়ে যাবে যে পৌঁছতেও। ইউজুয়ালি ক্রোগারে খুব সুন্দর সুন্দর প্ল্যান্টস পাওয়া যায়, ফুলও খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, অর্কিডও আছে, কিন্তু অর্কিডটা হচ্ছে মুশকিল, খুব মানে বাঁচানোটা মুশকিল হয়ে যায়, বেশি দিন থাকে না। আর ফুলও দেখো খুব সুন্দর আছে, বাট আমি প্ল্যান্ট দিতে চাইছি, তো এটা নিলাম, এই গোলাপের প্ল্যান্টটা। ছোট ছোট অর্কিডও আছে, এগুলো ছোট আর এগুলো বড়। খুব সুন্দর মানি প্ল্যান্টও আছে, এগুলো রয়েছে, দেখো কি সুন্দর, গিফটের মতনই, কিন্তু আবার এগুলো র্যাপ করাই রয়েছে। এগুলোও কিন্তু প্ল্যান্ট, ফুল সমেত, এগুলোও বেশ সুন্দর, এটাও তাই। ক্রোগারে এটাই বেশ ভালো লাগে, দেখো এখানে হ্যাপি বার্থডে বলেও লেখা, এরম ভাবে ঝুড়ি ধরেই অনেকে দিয়ে দিতে পারে, দারুণ। বাট আমি এটাই নেব ভাবছি, এটাই আমার ভালো লেগেছে। এই যে এখানে আরো রয়েছে, বাট যেটা আমি নিয়েছি ওটাতে অনেকগুলো ফুল ফুটে রয়েছে বলে ওটাই নিলাম। আর ওর একটা বেবি আছে, ওর জন্য আমি একটু চকলেটও নিয়ে নিচ্ছি। একটা গোলাপের প্ল্যান্ট আর চকলেট নিয়ে নিলাম। প্রীতির গাড়িটা নিয়ে বেরিয়েছি আমি ডিএফডব্লিউ কালাকার্সে ডালাসে আর কি। এই বছর দুর্গা পুজোতে আমি ডান্স করছি। আমি জানি প্রত্যেকটা ব্লগে তোমাদেরকে এই কথাটা শেয়ার করছি একটু আধটু, বিকজ দেখবে যে যেটা করে তার জন্য সেটার মানে মিনিংটা বা এক্সাইটমেন্টটা আলাদাই থাকে। আমি স্টেজে প্রোগ্রাম বহু বছর আগে মানে ছোট ছিলাম তখন করেছি, কখনো বড় হয়ে আর সেই সুযোগটা হয়নি। তো বন্ধুদের পাল্লায় পড়ে এই বছর ডান্স করছি ক্লাসিক্যাল, তাও আবার। আর তোমাদের সাথে আমি শেয়ার করব যে বলিউডেরও একটা মানে আরো গ্রুপে ডান্স করছে, সেখানে গেছিলাম কিন্তু সেখানে করছি না। বাট আগে বলে দিই যে ক্লাসিক্যালের যেই ডান্স গ্রুপটা সেখানে আমরাই আর কি ওপেনিং করব। ওদের 3 দিন পুজো হয়, পুজোর টাইমেই পুজো হয়, কিন্তু ওই উইকেন্ড দেখে হয়। তো 26 সেপ্টেম্বর 26 ওপেনিং, যেটা ইভিনিং এ 7টার সময় আমরাই করব। এবং ডিএফডব্লিউ কালাকার্স থেকেই কিন্তু ওরা আমাদের ডান্স গ্রুপটার নাম দিয়েছে আগমনী ডান্স গ্রুপ। তো ওই জন্য এত এক্সাইটেড হয়ে গেছিলাম, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নাচতে আমি পারি না, কিন্তু আমার টিচাররা খুব ভালো পড়েছে, ওই জন্য নাচিয়ে নিচ্ছে যাকে বলে। টুকটাক রিহার্সাল আমি শেয়ার করেছি তোমাদের সাথে যারা রেগুলার আমাদের ব্লগ দেখো, কিন্তু অফকোর্স যেদিনকার ডান্স হবে সেদিনকারের জন্য তোমরা অপেক্ষায় দেখো। যারা ডিএফডব্লিউ এরিয়া থেকে ডিএফডব্লিউ কালাকার্সে আসছো, মেক শিওর 7টার আগে চলে এসো আমাদের ডান্স দেখার জন্য, চেয়ার আপ করো। ভুল হলেও ক্ষমা করে দিও, চেষ্টা করব ভালো করবার। কারণ দেখো যখন গ্রুপে কোনো জিনিস হয় তখন প্রত্যেকেরই একটা এফোর্ট দরকার হয় যে মেক শিওর করার যে কোথাও নিজের থেকে ভুল না হয়, কারণ তার ভুলের জন্য সবারই জিনিসটা খারাপ হয়ে যায়, তাই না, বিশেষ করে ডান্স। তো সেই জন্য খুব চেষ্টা করছি, বাড়িতেও প্র্যাকটিস করছি। এক্ষুনি এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, মাই গড, মানুষজনের ধৈর্য নেই। আমিও তাড়াহুড়ো করছি, বাড়ি যাব, গিয়ে আমার ক্লায়েন্ট আছে, তারপরে যাবো আজকে বার্থডে পার্টিতে। ব্লগটা এই পর্যন্ত রাখবো, আমি বার্থডে যদি কিছু মানে মোমেন্ট শেয়ার করতে পারি শেয়ার করে দেবো এই ব্লগের এন্ডে। বাট হ্যাঁ, তো আগমনী ডান্স গ্রুপ আমাদের গ্রুপের নাম দিয়েছে, ওই জন্য এত এক্সাইটেড হয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর বলিউডের যেই ডান্স গ্রুপটা, ওখানে গেছিলাম 2 দিন কি 3 দিন গেছিলাম, কিন্তু ভেবে তো ছিলাম যে বলিউডই হয়তো টুকটাক কোমর ঠোমর হিলিয়ে দেবো, ক্লাসিক্যাল ভাবিনি কখনো। কিন্তু
ক্লাসিক্যালটা অনেক আগে থেকে, আর মানে টিচাররাও খুব মানে স্ট্রিক্টলি শেখানো শুরু করে দিয়েছিল, তো এতটাই ইনভলভ হয়ে গেছিলাম। পরে যখন বলিউডে গেছি, মানে টাইমটা, তারপরে কি বলতো, আমি নিজের কথা আমি বলবো যে আমি মানে যেহেতু ডান্স কখনো স্টেজেও করিনি, হ্যাঁ ঠিক আছে, একদম ছোট বয়সে করাটা সেটাকে ঠিক ধরার মধ্যে পড়ে না। তো ওই জন্য আমি মনে করি যে আমি যেটাই করব একটুখানি করব, কিন্তু বেটার করব, ঠিক আছে, এটা আমার চিন্তাধারা। সেই কারণে আমি বলিউডের ওই ডান্স গ্রুপটায় আর ওখানে না করে দিয়েছিলাম, ওটার যাচ্ছি না। তো ওই ক্লাসিক্যালটাই রয়েছে। ইভেন ক্লাসিক্যালের মধ্যেও মানে 3টে গানের ওপরে উঠেছে আমাদের, যেটা আমরা করব পুরোটা। আর খুব সুন্দর, খুব সুন্দর, মানে একদম মায়ের আগমন হচ্ছে সেটা, ওই জন্যই আমরা আগমনী ডান্স গ্রুপ আর কি। আর আমাদের টা দিয়েই আর কি ওপেনিং হবে। তো খুব পাওয়ারফুল একদম। আর আরেকটাও আর কি ওরা ডান্স করতে চাইছিল, কিন্তু সেটাতে আমি না করে দিয়েছি। সেটাও করবে, হয়তো রিয়া করবে, সেটাও সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুজোর সময়। বাট এইবারের পুজোটা একটু খুব এক্সাইটিং আর খুব স্পেশাল ফিল হচ্ছে, বিকজ এই যে পুজো আসে চলে যায়, গল্প আড্ডা করি পুজোর সময়, কিন্তু কিছু জিনিসের মধ্যে ইনভলভ হওয়াটা পুজোটাকে আরো বেশি আর কি উৎসাহ জাগিয়ে তোলে এবং বেশি ভালো লাগে। তো এটাই আর কি শেয়ার করার ছিল। আর যে বলিউড গ্রুপটা থেকে বেরিয়ে গেছে, ওটার জন্য আমি সরি ফিল করছিলাম। 2-3 দিন তো অলরেডি গেছিলাম না, কিন্তু ওদেরও গ্রুপ হয়ে গেছে, ওটাও শেয়ার করব তোমাদের সাথে যেদিনকার হবে। ওটাও প্রায় অনেক 7-8 খানা মনে হয় গানের ওপরে, ওরা রিলস এর মতন ছোট 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 করে আর কি। তো আমি কেন ওখানেও না করলাম বা সেটাই আমি একটুখানি বলতে চাই। অনেকেই হয়তো ডিএফডব্লিউ থেকে দেখছে না, তো কারণ কারোকেই আর কি মন খারাপ করতে চাই না, মানে আমার জন্য কারোর খারাপ ফিল হোক সেটা আমি চাই না। অ্যাকচুয়ালি দেখো, অনেকেই বলবে যে আই এম আ নন ডান্সার, ঠিক আছে, কিন্তু আমার কেসটা হচ্ছে আমি স্টেজে সেই মানে বহু বছর আগে ডান্স করেছি, সেরকম নেই এক্সপিরিয়েন্স। যেমন এই বছর যদি এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, আমি নেক্সট ইয়ারেও বা কখনো যদি ভবিষ্যতেও ডান্স আবার করতে যাই, আমি নিজেকে নন ডান্সার বললেও দেখবে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু থাকবে যে আমার একটু স্টেজের মানে আইডিয়াটা আছে বা কিছু, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা তো আমার রিসেন্টলি পাস্ট ইয়ারে আর কি নেই না। এই বছরটা তো একদমই ভেরি বিগিনিং বলতে পারো, ঠিক আছে। আর এখন যতটা এক্সাইটমেন্ট আছে, এবারে স্টেজে গিয়ে কতটা সবাই নার্ভাস হয়ে যায়, ডান্সার, বড় বড় ডান্সাররা নার্ভাস হয়ে যায়। সুতরাং সেটা আমার জন্য ওই মুহূর্তে গিয়ে কিরকম হবে আমি জানি না, ঠিক আছে। তো সেই কারণে আমি আর কি মানে ওখানে যাই, বলিউডের ওখানে না করে দিয়েছি, বাট এই ক্লাসিক্যালটাই আর কি করছি। আর এইটুকুনি আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল। হোপ তোমরাও পুজোতে এনজয় করবে আমার ভ্লগগুলো। আর যারা ডিএফডব্লিউ এরিয়ার আশেপাশে থাকো আর ডিএফডব্লিউ কালাকার্সে আসছো বা আসবে ভাবছো, চলে আসো আমাদের ডান্স দেখার জন্য, আমাদেরকে চিয়ার আপ করার জন্য। 26 সেপ্টেম্বরে 7টার সময় আমাদের প্রোগ্রামটা হবে। আগে পিছে টাইমটা হতে পারে কি আগমনী ডান্স গ্রুপ। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। আজকের ফ্রেন্ডের হাজবেন্ডের বার্থডেতে কি মজা করি না করি একটু আধটু পারলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাই বাই। Happy birthday to you. আমি এই ফ্লেভারটা খাবো।